বন্ধুরা, এই হচ্ছে সেই ভাবাদিঘি যার জন্য হাওড়া টু বিষ্ণুপুর রেল লাইন প্রজেক্টের কাজ এখনও পর্যন্ত অসম্পূর্ণ। দীর্ঘ 8 বছর ধরে বচসার পর কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্ট রায় দেন আগামী 3 মাসের মধ্যে সব সমস্যার সমাধান করে শুরু করতে হবে রেল লাইনের কাজ। কিন্তু কোথা থেকে এই সমস্যার সৃষ্টি হলো? হাইকোর্ট তার রায়ে ঠিক কী বলেছে? বর্তমানে এখানকার কী পরিস্থিতি? কাজ কি আদৌ শুরু হলো? এই সব কিছু প্রশ্নের উত্তর খোঁজার উদ্দেশ্যে ভিডিওটা শুরু করছি একদম প্রথম থেকে। সালটা তখন 2000, যখন প্রথম তারকেশ্বর টু বিষ্ণুপুর রেল প্রজেক্ট শিলমোহর পায়। তারপরে বর্তমানের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2009 সালে রেলমন্ত্রী হবার পর কাজে আরও গতি আসে। 2010 সালে উদ্বোধন হয় তারকেশ্বর টু তালপুর ট্রেন পরিষেবা। তারপর ঠিক 2 বছরের মধ্যেই ট্রেন পৌঁছায় আরামবাগ পর্যন্ত। সর্বশেষ 2016 সালে চালু হয় তারকেশ্বর টু গৌঘাট রেল পরিষেবা। কিন্তু 2017 সালে গৌঘাটের ভাবাদিঘির কাছে রেলের জায়গার ওপর মন্দির প্রতিষ্ঠা নিয়ে ঝামেলা শুরু হয় গ্রামবাসী ও পুলিশের সাথে। আর ঠিক তার পরপরই ধীরে ধীরে আন্দোলনের রূপ নিতে শুরু করে এবং এই আন্দোলনে যুক্ত হয় আরও বড় বড় মাথা। ভাবাদিঘি অংশের কাজ 3 মাসের মধ্যে শেষ করবার নির্দেশ দিল আদালত। 52 বিঘায় বিস্তীর্ণ এই দিঘির প্রায় 250 জনের মতো অংশীদারি আছে, যাদের মধ্যে অনেকেই হাইকোর্টের এই রায়ে খুবই খুশি হয়েছেন। কিন্তু গ্রামবাসীর অনেকাংশই এখনও জলাশয় বাঁচিয়ে রেললাইন হোক এই সিদ্ধান্তে অটল হয়ে আছেন। কারণ এই জলাশয়ই অনেক মানুষের জীবিকার আধার, আবার অনেকেরই চাষের জলের যোগান দেয় এই একমাত্র দিঘি। তাই অনেকে মনে করেন এই জলাশয় বন্ধ হওয়ার কারণে আমাদের পরিবেশের খুব ক্ষতি হতে পারে। বন্ধুরা, এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা রেল ব্রিজ। ঠিক তার আগেই ভাবাদিঘি। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, ভাবাদিঘি। লাস্ট ভাবাদিঘির ওপারে কাজ শেষ হয়েছিল, যার পর থেকে এখনও পর্যন্ত কাজ আপডেট হয়নি। আজকে বর্তমান দিনে দাঁড়িয়েও সেখানেই আছে, তার মধ্যিখানে ভাবাদিঘি, আর এপারে একটা রেল ব্রিজ এখনও এইরকমই রয়েছে। বন্ধুরা, এই সেই ভাবাদিঘি, এই সেই সমস্যার মূল কেন্দ্রবিন্দু। দিঘির ওপারে প্রায় 300 মিটার আগেই কাজ বন্ধ হয়ে পড়ে আছে, আর এপারে এই রেল ব্রিজ। আজকের দিনে দাঁড়িয়েও নতুন করে কোনো কাজ শুরু হয়নি। বন্ধুরা, এবার আপনারাই বলুন, রেলের কি জলাশয় বন্ধ করে রেল লাইন পাতা উচিত, নাকি রেল লাইন পাশ দিয়ে ঘোরানো উচিত? কমেন্ট করে আমাদের জানান। আর হ্যাঁ, ভিডিওটা কাজের মনে হলে অবশ্যই শেয়ার করে দিন। আর এই রকমই ভিডিও দেখতে হলে আমাকে ফলো আর সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।